বন্ধু, কালকে বাড়িতে এসো, তোমার দাওয়াত রইল। কিন্তু রাস্তায় যে কাটা আছে তার দায় দায়িত্ব আমার না। ঠিক তেমনটাই তামিম ইকবাল সাকিব আল হাসানকে দেশে আসতে বলেছেন এবং তামিম ইকবাল এটাও বলেছেন কারোর সাথে যদি কি বলে আইনি সমস্যা থাকে সেটা সে নিজেই সলভ করবে। এখন আমার কথা হচ্ছে, সাকিব যে দেশে আসবে এবং এই ব্যাপারে কি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নাকি নেওয়াই হয়নি? খোকা ফিরবে, খোকা ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে না, মানে ব্যাপারটা হচ্ছে সাকিব আসবে, সাকিব আসবে নাকি আসবে নাকি আসবে না। এখন আমার কথা হচ্ছে, সাকিব কি আদৌ বাংলাদেশে আসবে? কিছুদিন আগে তার একটা ইন্টারভিউ হয়তো আপনি শুনেছেন। ইন্টারভিউতে সাকিব বলেছে, আমি যে বাংলাদেশে আসব তার জন্য বিসিবি কোনো ইনিশিয়েটিভই নেয় নেই, মানে কোনো আলোচনাই করেনি সাকিবের সাথে কিভাবে তাকে দেশে আনা যায়। এখন সাকিব আশা করছেন এই বছরের শেষের দিকে উনি বাংলাদেশে আসতে পারবে। কিভাবে আসবে এটাই এখন একটা বড় প্রশ্ন ভাই। কিভাবে আসবে? কারণ তার পিছনে তো অনেকেই লেগে আছে, তা সে আসুক এটা তো অনেকেই চায় না ভাই। আবার অনেকে চায় কিন্তু তা বহিঃপ্রকাশ করে না, যদি সে তাকে আবার আরেক তকমা না দিয়ে দেয়। এই ভয়ে হয়তো কেউ সাকিবের হয়ে সরাসরি কথা বলে না, কিন্তু আবার নানানভাবে ইষ্টে পৃষ্ঠে সাকিবের পক্ষে কথা বলার ট্রাইও করে অনেকে। যেমনটা আপনার কাছে মনে হইতে পারে আমি ট্রাই করতেছি, কিন্তু না, আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সাকিব কি আদৌ দেশে আসতে পারবে নাকি আমরা শুধু একটা হারিকেন ঝুলানোর মতোই একটা বিষয় দেখতে পাচ্ছি যে সাকিব আসবে ভাই, হারিকেনটা ঝুলাই দিলাম, আসলে আসুক না আসলে নাই, কিন্তু এখনকার মতো তুমি জেনে নাও সাকিব বাংলাদেশে আসবে। এই যে আসবে, যে কবে আসবে, কিভাবে আসবে, কেমনে আসবে, কি করবে, তার কোনো কিছুই আমরা জানি না। আরে সাকিব যে কবে আসবে এটা অনেকেই জানতে চায়, অনেক ভক্তই জানতে চায়। অনেকে চায় সাকিব আসুক, আবার অনেকে চায় না সাকিব আসুক, আবার অনেকে চায় কিন্তু বহিঃপ্রকাশ করে না ভয় যে কিরে, আমি যদি তার পক্ষে কথা বলি, আমাকে যদি কেউ অন্য কিছু বলে, আমাকে যদি কেউ সাকিবের দালাল বা অন্য কিছু বলে, এই ভয় হয়তো অনেকে কথাই বলে না। ফ্রিডম অফ স্পিচ ইজ নো ওয়ের ম্যান। মনে হয় অনেক কিছুই মনে হয়, কিন্তু কিছুই বাস্তবে নাই ভাই। তো সাকিব যে কবে আসবে এটা আমিও জানি না, তারপরেও আলোচনা করতে চাই বা সাকিব আসুক। আমার কাছে মনে হয় খেলোয়াড় সাকিবকে একটা সুযোগ দেওয়া উচিত।